বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শামীম আরা নাসরিন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, টঙ্গী সরকারি কলেজ, গাজীপুর। আজ আমি দ্বাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ক্লাস নিব, যার বিষয় কোড 267। আজকের পাঠ ওবায়দুল্লাহ আল মাহাদি 909 খ্রিস্টাব্দ থেকে 934 খ্রিস্টাব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফাতেমীয় খিলাফত 909 খ্রিস্টাব্দ থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করে। এই বংশে মোট 14 জন শাসন করেন। আমি পর্যায়ক্রমে খলিফাদের নাম ও তাদের শাসনকাল বলছি। ওবায়দুল্লাহ আল মাহাদি 909 থেকে 934 খ্রিস্টাব্দ, আল কাইম 934 থেকে 946 খ্রিস্টাব্দ, আল মনসুর 946 থেকে 953 খ্রিস্টাব্দ, আল মুইড 952 থেকে 975 খ্রিস্টাব্দ, আল আজিজ 975 থেকে 996 খ্রিস্টাব্দ, আল হাকিম 996 থেকে 1021 খ্রিস্টাব্দ, আল জাহির 1021 থেকে 1036 খ্রিস্টাব্দ, আল মুস্তানসির 1036 থেকে 1094 খ্রিস্টাব্দ, আল মুস্তালি 1094 থেকে 1101 খ্রিস্টাব্দ, আল আমির 1101 খ্রিস্টাব্দ থেকে 1131 খ্রিস্টাব্দ, আল হাফিজ 1131 থেকে 1149 খ্রিস্টাব্দ, আল জাহির 1149 খ্রিস্টাব্দ থেকে 1154 খ্রিস্টাব্দ, আল ফাইজ 1154 থেকে 1160 খ্রিস্টাব্দ এবং সর্বশেষ খলিফা হচ্ছেন আল আদিদ 1160 থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে আমরা মোট 14 জন খলিফার নাম জানলাম এবং তাদের শাসনকাল ও জানলাম। তো এখন নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে এই খিলাফতে মোট কতজন শাসক ছিলেন। ওবায়দুল্লাহ আল মাহাদি 909 থেকে 934 খ্রিস্টাব্দ পর্যন্ত তার শাসনকাল। আগলবীয় বংশের ধ্বংসস্তূপের উপর 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় ওবায়দুল্লাহ আল মাহাদি ফাতিমি খিলাফত প্রতিষ্ঠা করেন। তার প্রাথমিক জীবন ও সিংহাসন আরোহণ সম্পর্কে আমরা কিছু জানি। ওবায়দুল্লাহ আল মাহাদি সিরিয়ার সালামিয়াতে 260 হিজরি 873 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল হুসাইন। পিতার মৃত্যুর পর তিনি ইমাম রূপে স্বীকৃতি লাভ করেন। এরপর তিনি তার চাচা সাইদ আল খায়েরের কন্যাকে বিয়ে করে সংগঠনের ভার নিজ হস্তে গ্রহণ করেন। এরপর আগলাবীয় শাসক জিয়াদাতুল্লাহ পতনের পর তিনি 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকার ফাতিমীয় সিংহাসনে আরোহণ করেন। বিদ্রোহ দমনে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আবু আবদুল্লাহ আল সির প্রাণনাশ। আবু আবদুল্লাহ আল সি ফাতিমীয় খিলাফত প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি অবদান রাখে। তিনি কাহতমা গোত্রকে বলেছিলেন যে সাইদ বিন হুসেন অর্থাৎ ওবায়দুল্লাহ আল মাহাদি হলো প্রতিশ্রুত মাহাদি। তিনি অনেক মুজিজা দেখাতে সক্ষম, কিন্তু যখন দেখা গেল যে এগুলোর কোনোটি সত্য নয়, তখন আল সি ওবায়দুল্লাহকে হটাবার জন্য ষড়যন্ত্র শুরু করে দিলেন। খলিফা মাহাদি তা জানতে পেরে আল সিকে হত্যা করে তার বংশের ভিত্তিকে সুদৃঢ় করেন। অপরদিকে খারিজিগণ মাহাদি শাসনকে অস্বীকার করে এবং মোহাম্মদ নামে এক ব্যক্তিকে আমির নিযুক্ত করে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মাহাদি তার বিরুদ্ধে এক বিশাল বাহিনী প্রেরণ করে তাকে দমন করেন এবং
8,000 খারিজিকে হত্যা করেন। এরপর কাতামাদের বিদ্রোহ দমন। কাতামা গোত্রের সহযোগিতায় ওবায়দুল্লাহ উত্তর আফ্রিকায় খিলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হন, কিন্তু অচিরেই তাদের সাথে মাহাদির সংঘর্ষ বাধে। তারা আরব শাসন অস্বীকার করে কাদু নামে এক ব্যক্তিকে তাদের আমির নিযুক্ত করে। তাদেরকে দমন করতে কয়েকবারের প্রচেষ্টা ব্যর্থ হলে শেষে শাহজাদা আবুল কাসেম তাদেরকে দমন করেন। এখন আমরা খলিফা ওবায়দুল্লাহ আল মাহাদির রাজ্য জয় সম্পর্কে অবগত হব। অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করে তিনি রাজ্য জয়ে মনোনিবেশ করেন। আমরা এখন তার রাজ্য জয় সম্পর্কে আলোচনা করব। আল মাগরিব বিজয়। তিনি উত্তর আফ্রিকায় স্পেনীয় উমাইয়াদের কাছ থেকে ওয়ান দখল করেন। এরপর ইদ্রিসীয়দেরকে পরাজিত করে তিনি মরক্কো হতে তাদের বিতাড়িত করেন। ফলে মাহাদির রাজ্য সীমা উত্তর আফ্রিকার পশ্চিম সীমা পর্যন্ত বিস্তৃত হলে সমগ্র আল মাগরিব ফাতিমীয়দের সাম্রাজ্যভুক্ত হয়। ত্রিপলি বিজয়। ত্রিপলিতে আরব ও বার্বারদের মধ্যে প্রায় সংঘর্ষ লেগে থাকত। 911 খ্রিস্টাব্দে ত্রিপলিতে মাহাদির বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিলে তিনি সে বিদ্রোহ দমন করেন। মিশর আক্রমণ। পশ্চিমে রাজ্য বিস্তৃতির পর ওবায়দুল্লাহ আল মাহাদির দৃষ্টি মিশরের উপর পড়ে। মিশর দখলের উদ্দেশ্যে তার সেনাপতি জওহর বার্কা জয় করে 912 খ্রিস্টাব্দে প্রখ্যাত সামুদ্রিক বন্দর আলেকজান্দ্রিয়া আক্রমণ করেন। বাগদাদের আব্বাসীয় বাহিনী ও মিশরের যৌথ বাহিনীর নিকট মাহাদির বাহিনী সুবিধা করতে না পেরে বহু ধন সম্পদ লুণ্ঠন করতে সক্ষম হন। 918 খ্রিস্টাব্দে মাহাদির সেনাবাহিনী পুনরায় মিশর জয়ে ব্যর্থ চেষ্টা করে। তারপর বৈদেশিক সম্পর্ক। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় যে ওমর বিন হাফসুনের সাথে তার সংঘর্ষ বাধে। মাহাদি মনে মনে স্পেন জয়ের আশা পোষণ করেন। সেজন্য তিনি স্পেনের বিদ্রোহী নেতা ওমর বিন হাফসুনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু 917 খ্রিস্টাব্দে ওমর বিন হাফসুনের পতন ও মৃত্যুর ফলে তার সেই ইচ্ছার চির অবসান ঘটে। কার্মাতীয়দের সাথে সংঘর্ষ। 930 খ্রিস্টাব্দে কার্মাতীয়রা পবিত্র নগরী মক্কাতে ঢুকে পড়ে এবং বহু হজ যাত্রীদের হত্যা করে। তারা পবিত্র কাবার উপর চড়াও হয়। হজ যাত্রীদের লাশ দিয়ে তারা জমজম কূপ ভর্তি করে ফেলে, কাবা ঘরের দরজা ভেঙে ফেলে এবং পবিত্র হজরে আসওয়াদ নিয়ে যায়। বাগদাদের আব্বাসীয় খলিফার আমির বেগমির কার্মাতীয়দের কাছে 50,000 দিনারে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন যাতে তারা হজরে আসওয়াদ ফিরিয়ে দেয়, কিন্তু তারা তা দিতে অস্বীকার করে। আব্বাসীয় খলিফারা তখন এতই দুর্বল ছিল যে তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ফাতিমীয় খলিফা ওবায়দুল্লাহ আল মাহাদি কার্মাতীয়দের কাছে এক পত্রে হজরে আসওয়াদ ফিরিয়ে দেওয়ার জন্য বলেন। যদিও ওবায়দুল্লাহ আল মাহাদির কথা কার্মাতীয়রা রেখেছিল এবং হজরে আসওয়াদ ফেরত দিয়েছিল 952 খ্রিস্টাব্দে, কিন্তু তখন ছিল ফাতিমীয় খলিফা মনসুরের রাজত্বকাল, অর্থাৎ তখন খলিফা ওবায়দুল্লাহ আল মাহাদির মৃত্যু হয়েছিল। এখন আমরা মাহাদির চরিত্র ও কৃতিত্ব বিচার নিয়ে কথা বলবো। উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফতের ইতিহাসে ওবায়দুল্লাহ আল মাহাদির শাসনকাল একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে। তিনি ফাতিমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা হিসাবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। বহু বাধা বিঘ্ন অতিক্রম করে বিদ্রোহ বিশৃঙ্খলা দমন করে তিনি একে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যান। তার প্রতিষ্ঠিত এই খিলাফত 909 খ্রিস্টাব্দ থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 262 বছর টিকে ছিল। তিনি ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ। আবু আবদুল্লাহ আল সিকে হত্যা করে তিনি তার দূরদর্শিতার পরিচয় দেন। অপরদিকে তার সাংগঠনিক দক্ষতা ছিল অসাধারণ। সিংহাসনে আরোহণ করে তিনি লক্ষ্য করলেন যে সংখ্যাগরিষ্ঠ লোকের
একজন মাহাদি অপেক্ষা একটি শান্তিপূর্ণ শাসন ব্যবস্থাই কামনা করা জরুরি। তাই তিনি সাম্রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে অসাধারণ সাংগঠনিক দক্ষতার পরিচয় দেন। ওবায়দুল্লাহ আল মাহাদি সৈন্যবাহিনীর সংস্কার সাধন করেন। তিনি সৈন্যদেরকে নিয়মিত বেতনের ব্যবস্থা করেন। এছাড়া স্পেনের উমাইয়া এবং বাগদাদের আব্বাসীয়দের আক্রমণ প্রতিহত করবার জন্য তিনি গ্রিকদের সাহায্যে এক শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। বিজেতা হিসাবেও তিনি যথেষ্ট কৃতিত্বের দাবিদার। তিনি মরক্কোর ইদ্রিসীয় রাজ্য এবং স্পেনের ওয়ান প্রদেশ অধিকার করে তার রাজ্য সীমা বর্ধিত করেন। খারিজি বিদ্রোহ দমন করে তিনি তিহারেত অঞ্চল স্থায়ীভাবে দখল করেন। এছাড়া তার নৌবাহিনী মাল্টা, বার্কা প্রভৃতি অঞ্চল বিজয় করতে সক্ষম হয়। তিনি একজন শ্রেষ্ঠ কূটনীতিবিদ ছিলেন। কাতামা গোত্রের জনৈক ব্যক্তিকে তিনি সিসিলিতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেন। এছাড়া তার সাথে স্পেনের বিদ্রোহী নেতা ওমর বিন হাফসুনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে তার সময়ে স্থাপত্য শিল্পের যথেষ্ট প্রসার ঘটে। তিনি সাম্রাজ্যের সর্বত্র মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট নির্মাণ করেন। তবে তার স্থাপত্যের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল মাহাদি নগরী প্রতিষ্ঠা। তিনি 916 থেকে 920 খ্রিস্টাব্দে এ নগরটি নির্মাণ করে সেখানে রাজধানী স্থাপন করেন। ওবায়দুল্লাহ আল মাহাদি কঠোর হস্তে সমস্ত প্রকার বিদ্রোহ ও বিশৃঙ্খলা দমন করে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে ফাতিমীয় খিলাফতকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে যান। উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফতের প্রতিষ্ঠাতা হিসেবে নিঃসন্দেহে তিনি যথেষ্ট কৃতিত্বের দাবিদার। তিনি শুধু এ বংশের প্রথম শাসকই ছিলেন না, অন্যতম যোগ্য শাসকও শ্রেষ্ঠ শাসকও ছিলেন। ঐতিহাসিক পি.কে. হিট্টি তার হিস্ট্রি অব দি আরবস গ্রন্থে বলেন, হি প্রুভড হিমসেলফ অফ এ মোস্ট ক্যাপেবল রুলার। তার প্রতিষ্ঠিত ফাতিমীয় খিলাফত দ্বাদশ শতাব্দীর ষষ্ঠ দশক পর্যন্ত টিকে ছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। আলোচনার পর্ব এখানেই শেষ। আশা করি তোমরা ক্লাসটি মনোযোগের সাথে শুনবে। তো এখন আমরা আবার বলবো যে এসো সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে নিজ গৃহে অবস্থান করি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।